আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ধমনীতন্ত্র। দেখো বোর্ডে আগে থেকে একটু লেখা আছে যাতে করে আমরা তাড়াতাড়ি আর কি এটা শেষ করতে পারি। এখানে একটা সারমর্ম, ধমনীতন্ত্রের সারমর্ম, তারপরে আমরা একটা বড় ছবি যেটা তোমাদের বইয়ে আছে সেটা আঁকবো। তাহলে এখানে আরেকবার একটু সারমর্ম আমরা 2-3 মিনিটের মধ্যে শুনে নিই যে ধমনীতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী আর একটা বহির্বাহী। অন্তর্বাহী এই কারণে বলা হয় যেহেতু এই ধমনীটা মাছের ভিতরে হার্ট আছে, হার্টের ভিতর দিকে চলে আসতেছে, বাইরের দিকে আসছে। কোথায় আসছে? ফুলকার দিকে আসছে। ফুলকা তো বাইরের দিকে, বাইরের সাথে কানেকশন, সেই জন্য এর নাম অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। যেহেতু ভিতর দিক থেকে আসছে তাই এর নাম অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। এই অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী কিন্তু সবসময় দেখো, অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, হার্টের মধ্যে যত কার্বন ডাই অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইড গুলাই কিন্তু অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী ধরে নিয়ে ফুলকাতে চলে আসে। ফুলকাতে এসে কৌশিক জালিকায় বা রক্তজালকে পরিণত হয়ে যায়। এবং তারপরে বহির্বাহী ব্রাঙ্কাল ধমনীর কাজ হয়। এখানে যখন কার্বন ডাই অক্সাইড কৌশিক জালিকার মধ্যে আসে তখন পানির সাহায্যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং অপর দিকে যে কৌশিক জালক আছে সেই কৌশিক জালক কিন্তু অক্সিজেন গ্রহণ করে নেয়। আর অক্সিজেন যখনই গ্রহণ করে তখনই তার নাম হয়ে যায় বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। এই জন্য বহির্বাহী, কারণ ফুলকা বাইরের দিকে থাকে এবং বাইরের দিক থেকে পানির সাহায্যে অক্সিজেন নেয় বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী, অক্সিজেন নিয়ে এবার কিন্তু ভিতরের দিকে অক্সিজেন পাঠায় দেয়। এই জন্য এর নাম বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। যেহেতু বাইরে থেকে অক্সিজেনটা নিয়ে আসছে, নিয়ে গিয়ে মাছের গোটা শরীরের মধ্যে পাঠায় দিচ্ছে, এই জন্য এর নাম বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। তাহলে বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত থেকে মাছের সমস্ত শরীরের কোষের মধ্যে পাঠিয়ে দেয়। মনে রাখতে হবে কখনোই ফুলকা অক্সিজেন কালেকশন করার পর ওই অক্সিজেন কখনোই কিন্তু হার্টের মধ্যে নিয়ে আসে না। এই জন্য আমরা মাছের হৃৎপিণ্ডকে বলি ভেনাস হার্ট, কারণ এখানে শুধুমাত্র শিরাই ঢুকে, ধমনী কিন্তু ঢুকে না, শুধুমাত্র শিরা ঢুকে, তাই কি না? এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, তাহলে ধমনী এখানে বের হয়, যেমন অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। ধমনী কি বের হয়, এই যে হার্ট থেকে বের হচ্ছে, কিন্তু ধমনী ঢুকছে না কোনো, তাই না? এই তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে ভেনাস হার্ট বলার কারণ যে রুই মাছের হার্টের মধ্যে মাছের শরীরে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু শিরার মাধ্যমে হার্টের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে এবং হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে যাচ্ছে। কিন্তু মাছের হার্টের মধ্যে কখনোই অক্সিজেন আসছে না। ফুলকা যে অক্সিজেন কালেকশন করলো সেই অক্সিজেন মাছের গোটা শরীরে পাঠিয়ে দিল। এবার আমরা যে মূল ছবিটা আঁকবো, তারপর আবার বুঝবো। দেখো এখানে একটা ছবি আছে তোমাদের বইয়ে। পরীক্ষায় যদি ছবি আসে তাহলে সাধারণত আর বর্ণনা আসে না, আর ছবি না আসলে তাহলে বর্ণনা লিখতে হবে। তাহলে এখানে দুইটার বর্ণনা দেওয়া আছে, এটা বানায় লিখতে পারবা। হ্যাঁ, খুব কঠিন না। তার আগে আমরা ছবি আঁকি, আমার সাথে সাথে তোমরা আঁকো। রুই মাছের ধমনীতন্ত্র, এটা সিলেট বোর্ড 23 সালে আসছে এবং বরিশাল বোর্ড 23 সালে আসছে। মানে রুই মাছের ধমনীতন্ত্র এটা সৃজনশীল হিসেবে 23 সালে সিলেট বোর্ড 23 সালে আসছে আর বরিশাল বোর্ডে 23 সালে আসছে। তাহলে এখন আঁকতেছি, এগুলো আমি মুছে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, যারা হলো ইউটিউবে দেখছো তারা হলো এই ছবিটা আঁকায়, এই ছবিটা তোমরা খাতায় আঁকায় নিতে পারো অথবা ছবি তুলেও নিতে পারো ভিডিওর আগে যে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ধমনীতন্ত্রের ছবি আঁকবো। এখানে দেখো প্রথমে এটা আঁকার সিস্টেম হলো, প্রথমে এই জায়গা থেকে আঁকবো আমরা। হ্যাঁ, এখানে এরকম করে একটা দিকে, এটা কিন্তু খুব বড় করে আঁকতে হবে, নাহলে কিন্তু আগে বলছি বড় করে আঁকবা, ছোট করে আঁকলে ঝামেলা আছে। হ্যাঁ, কোন ছবিটা স্যার আছে? মানে এই যে তোমাদের বইয়ে যেটা আছে গোলাপি লাইনটা, কোনটা বুঝতে পারছো? এই যে এটা, এই গোটা ছবিটা আঁকছি। হ্যাঁ, এই গোটা ছবিটা আঁকার জন্য যেভাবে আঁকছি আর কি, খেয়াল করো কিভাবে আঁকলে খুব সহজে আঁকা যাবে। তবে যারা ছবিতে পারদর্শী তাদের কোনো সমস্যা নাই, তারা তো হ্যাঁ অনেক অনেক কৌশল তারা জানো আর কি। তারপরে এখান থেকে আমরা এখানে যে যে জায়গায় দাগ দিয়েছি এখানে আবার সেই জায়গায় দাগ দিই। প্রথমে এইটুকু পর্যন্ত সবাই এঁকে ফেলো, এইটুকু পর্যন্ত।
না একটু সবার না হলে বলো একটা খাতা একটা পেজ বড় করে গোটা খাতা জুড়ে আঁকতে হবে, হ্যাঁ, যারা আর কি শুরু করে আঁকতো আবার নতুন করে আঁকতো, কোনোদিনও মিলাতে পারবে না। এখন শিখার সময় বড় করে আঁকতেই হবে, পরীক্ষার খাতাতেও এটা আঁকতে হলে বড় করে আঁকতে হবে। এটা মোটামুটি হয়েছে, কিন্তু আরেকটু বড় হলে ভালো হতো, কারণ অনেক গিজিমিজি হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি হয়েছে। তো তোমাদের বললাম মানে বড় করে, বড় বলতে একটা পেজ জুড়ে আঁকতে হবে। দেখো আমার বোর্ডের হিসাবে কিন্তু মোটামুটি বড়ই করছি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখো নিচের দিকে একটু আঁকা হয়েছে। হয়েছে তো। হ্যাঁ তোমার হয়েছে, কিন্তু তুমি তো স্পেশালিস্ট, কিন্তু হচ্ছে যে অন্যদের হয়নি সবার। হয়ে গেছে। আচ্ছা এবার দেখো, এবার এইখান থেকে একটা শাখা এবার এখান থেকে এভাবে করে চলে আসে এই পর্যন্ত। আঁকো এটুকু। এটুকু সবার হয়েছে? দুই হয়েছে? আচ্ছা রোজা বেশি দেরি নাই, দেখতে সময় চলে যাচ্ছে। সেদিন পুজো শেষ করে হ্যাঁ সেটাই, সময় তো তাড়াতাড়ি চলে যাচ্ছে। ভাবতেছি ফার্স্ট ইয়ার কখন শেষ হয়ে যাবে আমার। ফার্স্টের ক্লাস আমরা কম পাইছিল থেকে একবার কতদিন এক সপ্তাহ আমাদের জুলাই শেষে ক্লাস শুরু করা ছিল। আমি সেদিন আমরা আগস্টের অল্প পরে কিন্তু ক্লাস। আচ্ছা হয়েছে না? জি স্যার। তাহলে এবার দেখো, এবার এখান থেকে এই জায়গাগুলোতে আমরা হলো একটু এরকম করব, এই জায়গাটা একটু খেয়াল করো। তোমরা কি সমান সমান রাখতে? হ্যাঁ মোটামুটি সমান রাখো। দেখো তো একটু পারা যাবে কিনা, পারা যাবে? এটা কোথায় কি আছে এগুলো কি? হয়েছে তারপর? আচ্ছা তারপরে এই অংশটা, হ্যাঁ এইভাবে করে এই ও করো। ঘোড়ার মাথা, ঘোড়ার ডিম। ছোট হয়ে গেছে। আমাদের মাছের আর ডিমের গন্ধ আমার খুব ভালো। ওই মাছ কাটে অনেক ভালো হয়েছে, তো ভালো লাগে কাটে। খাতা দিয়ে কষ্ট করে সাদা হয়েছে। আর দোস্ত অফিসে ছাড়তে আমার মাছ হচ্ছে কাটে বলতেছে তুমি মাছ কাটতে পারো? হ্যাঁ অবশ্যই, তোরা যদি 3 সপ্তাহ ওয়েট করতে পারিস তাহলে আমি অবশ্যই মাছ কেটে দিব, কারণ মাছ কাটতে কাটতে দিতে পারি। ওই আগে কতবার ভাই চিত্র আঁকা থেকে অন্তত মাছ কাটা সহজ আছে। আচ্ছা দেখো এবার এটা তো আসলে হয়ে গেছে সবার, তারপরে এই যে সবে কি এক কালার দেখবে? না এটা হলো সবই বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী, তাই এই এই সাইডে কি কোনো আঁকানো আছে আর না, এই বামে আর নাই। না? তারপরে এই যে এই পর্যন্ত একই কালার কেন? কারণ এটা হলো সবই বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী, হ্যাঁ এই জন্য এটা এরকম মানে একই কালার। ধমনী বলতে যে শিরাগুলা মানে লম্বা লম্বা
হ্যাঁ, এটা বহির্বাহী ধমনী বলতে এরা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ফুলকা থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে মাছের বিভিন্ন জায়গায় যাবে, এটা হলো ধমনী। হ্যাঁ, ধমনী কিন্তু এখানে অক্সিজেনযুক্ত রক্ত ফুলকা থেকে যেটা বের হচ্ছে সেটা হলো অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বের হচ্ছে। হ্যাঁ, হার্ট থেকে যে ধমনীটা বের হচ্ছে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। স্যার এটা হচ্ছে তারপর হ্যাঁ, এটুকু হয়েছে সবার, তাই না? এবার নিচের দিকে একটা হার্ট আঁকতে হবে। কেমন রাগটা ধরে, আপনি আগে বলবেন না? রাতে জায়গা কই আছে? জায়গায় নেই। পাতা জোড়াবো? আপনি এমন ভাবে বললেন পুরো পাতা নিয়ে করো। এটা কি স্যার? পুরো পাতা নিয়ে করো। পুরো পাতা নিয়ে পুরো পাতা নিয়ে করছি। এখানে হাঁটাবো? না, এটা হার্ট না, এটা একটু উঠাই দাও। আপনি কিরকম করে পাইছেন? আপনি রোজ দিয়ে এখন ছোট করে রাখো, সমস্যা নেই। আপনি রাখেন ধরে। আচ্ছা, আমি রাখি। বলছি ভালো সাবজেক্ট টেস্ট। আমি নিয়ে দেবো ঘুষ দিয়ে। স্যার আপনাকে ডিরেক্টলি ঘুষ করে বলে দিল। এই, বাহ। ঠিক আছে। একবার তো সাকানা আছে নাকি স্যার? না, আর হাড়ের নিচে আর কিছু ওই নেই। জিনিসটা দেখলেই তো হয়। অত মনোযোগ নাই আমার। স্যার একটু সাইকেলে ভালো বুদ্ধি আর কি। একটু যদি আমি আঁকতে পারবো না, তাহলে এর উপরে আমাকে দাঁড়াতে হবে। দাঁড়ান মানা করে দিন। বলি আমাকে তো পাশে বসতে হবে। পাঁচটা ফুলকা। যদি আমি না, এই ফুলটা ছোট করে আছে, কারণ এটা হলো অপ্রকৃত ফুলকা বলা হয় এটাকে, হ্যাঁ? কলেজে কিছু বই স্যার, না, বিচি চিত্র না উড়ায় আমাকে আঁকা ফুলকা। ঠিকই দিবে। লেখা তো দিবে না। এই কি হলো? স্যার ওগুলা কি লালগুলা? হ্যাঁ? লালগুলো ফুলকা। স্যার বিচি বলে কি? না, দেখতে বিচির মতো লাগছে, হ্যাঁ? তারপরে বিচি দিছে আমরা না, ও ভাবছে যে সিমের সময় শেষ, কিন্তু এখন সিমের বিচি এখানে আসলো কি করে? বায়োলজি ছাত্ররা সিমের কিছু বোঝে না স্যার। বোঝা না, না? না। হাত থেকে দেখে আমার বায়ু কথার মতো কেন শুনছি রে? এটা হয়েছে কি সবার? আর আমার কিছুই হয়নি, আমি উল্টা পাল্টা কি আঁকাচ্ছি। চিচি এই সময় মানে তুমি মানে একবার বই একবার বোর্ড দেখতে গেলে সময় নষ্ট হচ্ছে বেশি। হ্যাঁ, দেখুন একটা দেখতে হবে। যেকোনো একটা দেখতে যাই তো আমার ভুল হয়ে যাবে। ও জায়গা সমস্যা হলো না? স্যার দেখেন ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। আয়না ঘরে কত না, জায়গা সবাই বাড়ি গেছে। হ্যাঁ, তারপর স্যার কি করবো সবার হয়নি, কি করবো, সবার হয়নি। সুন্দর এই হয়েছে না? দেখি আমি এইগুলো আঁকাই দেবো। আচ্ছা, এবার দেখো, মাথার উপর উঠে। এবার এইভাবে করে এইখানে একটা, এগুলা কিন্তু সব অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী। হ্যাঁ, অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী। কালা কালা কি এটা হয়, এখন আমি কালো করলাম কেন? এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য এটা কালো করলাম, তাই না? আমার থেকে কালো করে তোমার আমার থেকে ছাড়ি নিতে হবে খালি লাল কালি দিয়ে ধমনি মনে সব ফুটা করে চলা যায় দাঁড়ান, কি আগাই যাচ্ছে, ওই আগাই যাচ্ছে, কেমন আগাই যাচ্ছে। ওখানে ওখানে দাগ কই থেকে হয় তো ওটা কোনটা? কিছু। আচ্ছা, ও আচ্ছা, এটাই কাটতেছে না। দিয়ে দিয়েছি আমি। ওয়াও কি করছি আমি স্যার, আর সামনে যাবেন না। ও চিহ্নিত করবো না? আমি সব বলে যাইতেছি আপনারা ও, আপনারা আচ্ছা। আগাই দিতে। ওটা থেকে দ্বিতীয়টা থেকে কেমন করে আসবে? শিখার সময় তো একটু বড় সড়ো করে রাখা ভালো, তাহলে আর কি হ্যাঁ, জায়গা পাতাও থাকে না, ছোট সেখানে হয়ে বড় যায়। সড়ো করে রাখবো।
জি স্যার আমার বাকি তো এই কত দূর হলো? জি স্যার আমার আর? মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে? এগুলো দিলেই হয়ে যায়। আচ্ছা। এভাবে চুপচাপ থাকলে তো যারা আর কি ইউটিউবে পড়ে দেখবে তারা ভাববে সবাই বোধহয় ঘুমাই গেছে। না ওরা ভাবতেছে এটা সবচেয়ে ভদ্র ক্লাস না এটা এমন ভদ্র ক্লাস টিচারের কোনো কথা বলছে না স্টুডেন্টের কোনো কথা বলছে না। ওই কারণে তো ভদ্র স্যার হয়ে গেছে তাড়াতাড়ি। তাহলে এবার একটু চিহ্নিত করবো, হ্যাঁ? এই এখন দেখো এইটা তো মনে রাখতে হবে, এটা হলো যকৃৎ শিরা, মানে এটা যকৃৎ থেকে যকৃতের হয়ে আসে, তাই এর নাম যকৃৎ শিরা। স্যার এটা হার্ট না হ্যাঁ এটা হার্ট, যকৃৎ শিরা তাহলে কোনটা? নিচেরটা ওয়াও শিরা খারাপ হার্ট, তাই লাল কালি দিয়ে রাখলাম। এটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী, এটা সেই অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। অন্তর্বাহী এটা কালো করেছি, হ্যাঁ তোমরা যদি বুঝতে পারো। অন্তর্বাহী কি অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী, অন্তর্বাহী ব্রাঙ্কাল বল না। এখান থেকে যদি আমরা আসি, এইটা হলো প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। হ্যাঁ, তো পরীক্ষার খাতায় প্রথম অন্তর্বাহী, তারপরে দ্বিতীয় অন্তর্বাহী, এত কিছু চিহ্নিত করতে হবে না, হ্যাঁ যে কোনো একটা চিহ্নিত করলেই যথেষ্ট। তাহলে এটা লিখবা অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। কি বলতো অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী। আচ্ছা এবার হচ্ছে এইটা তাহলে কি বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। স্যার আমি হার টাকাতে পারছি না, আমাকে হার টাকাতে আচ্ছা দাও। ও স্যার ডবল করে দাগ দিছে, আমরা একটা দাগ দিছি না, মানে এই যে ও, একটা দাগ দিছি আর ডবল। তুই গাঢ় মোটা করেছিস। মোটা করবা তাহলে, এই যে মোটা করা, মোটা করা, হ্যাঁ, মানে মোটা মানে কি বুঝতে পারছো, যে মোটা। হ্যাঁ এটা করে দেবেন ওকে হার্ট টাকা এই, হ্যাঁ, একটা নেই আর একটা। এই হয়ে গেল হ্যাঁ, এখন এটা নিয়ে যাও, তো তুমি এটা স্যার নাও। উপরে আঁকাইছি বড় বড় তাহলে নির্দিষ্ট বড় এই যে সেটা রাখো। এগুলা ঠিক আছে? আজকে এগুলা আচ্ছা এবার দেখো, তাহলে এটা হলো বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী, এটা হলো বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী। আচ্ছা এবার দেখো, তাহলে কলমটা করে দিবেন এটা হলো প্রথম ফুলটা, ওই যে উপরেরটা, মানে তোমরা কি বুঝতে পেরেছো? এখানে দেখো ফাঁকা এরিয়াটা হ্যাঁ, এটা হলো অন্তর্বাহী, এটা হলো বহির্বাহী, মানে এরা কিন্তু কোষিকালিকায় পরিণত হয়েছে, কিন্তু এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এই যে অন্তর্বাহী বা বহির্বাহী, এটা ফুলকাতে এসে কি ভিতরে ঢুকে কৌশিক জালিকায় পরিণত হয়েছে কিন্তু, হ্যাঁ কিন্তু সেটা এখানে দেখানো হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা রক্তনালী কিন্তু কৌশিক জালিকায় পরিণত হয়েছে। অন্তর্বাহী আসে, ফুলকাতে এসে কৌশিক জালিকায় পরিণত হয়েছে, আবার বহির্বাহীও কিন্তু কৌশিক জালিকার মাধ্যমে তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেটা তো এখানে আমরা একটা দেখাচ্ছি না। আচ্ছা এবার দেখো, এটা অপথ্যালমিক ধমনী। আচ্ছা কোনটার মানে কি পরে বলছি, হ্যাঁ অপথ্যালমিক মানে কোনটার বাংলা কি সেটা পরে বলি, না বললে ভালো। কি বলছি না বললেও হবে বললো অবস্থা হ্যাঁ আমি বুঝতে পারছি মাস্টার বাবা বুঝতে পারছি এটা এত কষ্ট করে করলাম এত ট্রিটমেন্ট ঠিক শান্ত আপনার তো স্যার বুঝতে পারি তো। সেটা লিখবে। দুইটা দাঁড়ায় না বাইরে দুটো দিয়ে দুটো রাখ নেই স্যার আগাইছি আগে শোনো, আগানো তো কমপ্লিট, বাট হার টাকা জানি হলো নিচে বসে হয়ে গেছে। স্যার ওটা বাসায় যে ঠিক করে নেবেন মাছটা শুয়েছিল তাই নিচে বাচ্চার রক্ত সম্বন্ধে স্যার আগে দিল নিচে।
ফ্লুইড লাগবে আমি বিশাল বড় বড় মিস্টেক করেছি। কি করবি তুই আর ফ্লুইডের কাজ কতটুকু মিশাই দিবি যেহেতু কি দেখছো মেসেন্টার হ্যাঁ মেসেন্টেরিক ধমনী। মেসেন্টেরাম থেকে মেসেন্টেরাম মেসেন্টার কোন যায় এটা অ্যাডজেক্টিভ তো মেসেন্টেরিক। চাপে চাপে এদের মেসেন্টার কোন আছে কি মেসেন্টেরিক হবে। স্যার ওটা কি মেয়ে মানে মেসেন্টেরিক মানে ওদের পরিপাক তন্ত্রে যাচ্ছে তো, স্যার নাম বলেন না যে রক্তনালী যেখানে যায় সেই অনুযায়ী নাম হয়, যে রক্তনালী যেখানে যায় সেই অনুযায়ী নাম হয়, যে যেখানে যায়। হ্যাঁ, যেমন এটার নাম কার্ডিয়াক ধমনী। কার্ডিয়াক বলতে হার্টের যে পেশি আছে সেখানে যায়, তাই বলে হার্টের ভিতরে যায় না। হ্যাঁ, কার্ডিয়াক ধমনী, কার্ডিয়াক ধমনী। তার মানে এটা হলো হৃৎপিণ্ডের পেশিতে যায়, কিন্তু তাই বলে হৃৎপিণ্ডের ভিতরে যায় না। হৃৎপিণ্ডের পেশি আছে না, ওখানে তো অক্সিজেন লাগবে, তাই কি না? তো ওখানে যায়, সেই জন্য হলো কার্ডিয়াক ধমনী। আচ্ছা, এখন যদি এটা হলো প্রথম ফুলকা, এটা হলো প্রথম ফুলকা, এক মুখ ফুলকা, এক মাফুলকা তারপরে দ্বিতীয় ফুলকা, দুই অন্তস্থ ফুলকা তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। এগুলো মনে রাখতে তো এটা আগে দিবে 10 মিনিট লাগবে যাও স্যার না, এটা আঁকানো আসলে শুধু আঁকানোই আসবে তো, এটা তো বলানো আসে না। আঁকানো আসলে আঁকানোই আসবে, বলানো লাগবে প্রথমটা কি ফুলকা না? না। এটা ফুলকা না, এটাকে বলা হয় সিডো ব্যাংক। এমা সিউডো কি সিডো ব্যাংক দেখো লেখা আছে এখানে, আরে বাবা সিডো ব্রাঞ্চ। সিউডো ব্রাঞ্চ এটার নাম হলো সিডো ব্রাঞ্চ। অপ্রকৃত ব্র্যান্ড কি নিচের গুলো প্রকৃত ব্রাঞ্চ। এই আগে বলবেন না এর ছোট বলতে এই কয়েকটা চিহ্নিত করলেই হয়ে গেল। এখন আমরা বুঝবো কোনটার কেন নাম, কেন নাম এরকম হলো, এগুলা জানতে হবে, তাই না? প্রত্যেকটা নামের পিছনে একটা কারণ আছে, তাই না? তাই বলি স্যার আপনি বলবেন না আমি একটা কম আঁকি দিয়েছি ফুল খাবো বুঝতে পারলি? স্যার কিনে দেবো স্যার কাছে অরিজিনাল কিন্তু পাশে বইতে হলে আবার লিখতে হবে, ভুলে যেতে যাও। এটা হলো অন্তর্বাহী। রক্ত নিয়ে যাচ্ছে, এখানে সেরকম কৌশিক জালিকায় পূরণ হয়েছে। তারপরে এই যে এখান থেকে বই বই অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। হাই হাই দেখে এত আছে এগুলো এই সাইডে যা এটা কি আঁকান জায়গাটা কিন্তু ও আচ্ছা এক্সট্রা এটা বোঝার সুবিধার জন্য এই কাহিনী কিন্তু এখানে ঘটছে। হ্যাঁ, তাহলে এটা যে হার্ট থেকে, ঠিক আছে, এটা হার্ট থেকে, ওইটা হার্ড হার্ট আচ্ছা হ্যাঁ, হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, ওদিকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে মাসের সকল অঙ্গ। আবারও আমি এখানে দিলাম এই কারণে যাতে ভুল না হয়। হ্যাঁ, কাহিনীটা কি পরে বাংলা বলছি, আগে চিন্তা করে ফেলো। এটা আঁকাবো না হ্যাঁ, এটা রাখো, যাতে করে এটা পরীক্ষা রাখতে হবে না, এটা মানে মনে রাখার জন্য যে কোনটা কি হবে আসলে। হ্যাঁ,
তো উল্টা পাল্টা দেখো তাহলে তো হবে না। তাহলে এটা কি ফুলকা, এই লালটা কি ফুলকা, লালটা হলো ফুলকা। ফুলকা আসলে কি, মাছের হলো আমাদের ফুসফুসের মতোই হলো একটা বায়ুথলি, মানে ফুসফুস যেমন হচ্ছে আমাদের অক্সিজেন নেয়, এরা হচ্ছে অক্সিজেন কালেকশন করে। যদিও ফুলকার বাংলা অর্থ হলো চিরুনি সদৃশ। চিরুনি সদৃশ। দেখতে চিরুনি মতো, তাই ফুলকার বাংলা অর্থ চিরুনি সদৃশ, দেখতে চিরুনি মতো। না তুমি মাছ দেখোনি তাজা অবস্থায়, তাই না? তাজা অবস্থা দেখবো না কেন? দেখছি। তাজা অবস্থায় দেখলে ওই অপারগুলো আছে না, ঢাকনা ওটা ফুলবা দেখবে যে ওখানে যে ফুলকাগুলো আছে না, ওটা দেখবে হ্যাঁ চিরুনির মতো। ঠিক আছে, আমি ফুলফিল। ও হ্যাঁ দেখছি। দেখছো না? হ্যাঁ হ্যাঁ দেখি তো এরকম ধরো থাকে, হ্যাঁ, একটা কাটা 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 কাটা। কাটা কাটা থাকে না, এগুলো কি চিরুনির মতো লাগে না দেখতে? এই জন্য এর নাম হলো চিরুনি সদৃশ বা ফুলকা। ফুলকা মানে হলো চিরুনি সদৃশ। ফিশ হ্যান্ডের নাম বলছে। মাছে এবার যে আমাদের পুকুরে ফিশ হ্যান্ডের নাম বলবো, দিঘি পুকুর সব টাকা বলবো আমি। এরকম থাকে, তাই না? স্যার এক মিনিট আগে এটা লিখে দিই। ওটা কি লিখছেন? অন্তর্বাহী ব্রাঙ্কেল। হ্যাঁ, ব্রাঙ্কাল ধমনী সংক্ষেপে, এটা বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী, মাঝে হলো ফুলকা, তাই না? মাছের আর এই পরে কি লিখছেন? মাছের সকল অঙ্গ। হ্যাঁ সকল অঙ্গ। অঙ্গ না? হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ সব। আর এই মাঝের এইটুকু অংশ কি, এটা হলো কৌশিক জালিকা। এইটুকু অংশের নাম কি? কৌশিক জালিকা বা রক্ত জালক। রক্ত জালক কি রে? রক্ত জালক বলো, কারো কোনো কোশ্চিন থাকলে বলো। মানে এটা তো আমি এখনো বুঝাইনি, কিন্তু এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চিন আছে কিনা? পরে যে ছবিটা আঁকলাম আছে কোনো কোশ্চিন? পরেরটা দেখ। হুম, তো মাঝখানে যে বললা কি বিষয়? বললাম না ওইটুকু জায়গা। দেওয়াল ওইটুকুই দরকার রক্ত আছে? জ্বালো। হ্যাঁ ওইটুকুই রক্ত জালক। দিব একটু? যখন রক্ত চিকুত না কি বললা না? স্যার এই তিনটা আছে না মনে? রক্ত দেয়? হ্যাঁ আর তো নাই। নাই, অসংখ্য থাকে। আমরা হ্যাঁ ওর মধ্যে আরো আছে? অনেক আছে, প্রচুর। জালক মানে জালের মতো ছড়াই থাকে। স্যার এটা তো আমি দান করে রাখবো মানুষের কাছ থেকে। যাদের হয়ে গেছে তারা একটু বলো তো না বোঝার কোনো কিছু আছে কিনা, বা এক্সট্রা অর্ডিনারি কোনো কোশ্চেন আছে কিনা? এক্সট্রাঅর্ডিনারি হ্যাঁ পড়েই তো ফেলছি অলরেডি। বলো। কারণ প্রোগ্রাম ওগুলো তো বলবো, ওটা তো কি করে? ওটা বাদে, ওটা তো বলিনি এখনো, বলবো ওগুলো। এখানে এই ছবি দেখে কি এক্সট্রাঅর্ডিনারি? হ্যাঁ মানুষের হাড় যে কাজটা করে, মাছের ফুলকা সেই কাজ করে। হ্যাঁ না, মানুষের ফুসফুস যে কাজ করে, মাছের ফুলকা সেই কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানুষের ফুলকা আর মাছের ফুলকার মধ্যে পার্থক্য মানুষের কি? ফুলকা মাছের ফুলকা আছে? ও সরি, মানুষের ফুলফুস। সরি। মানুষের তো ফুলকা চিরুনি সদৃশ নয়। হ্যাঁ এই মাছের ফুলকা আর মাছের ফুলকা হয়তো কিন্তু পেটে থাকা খালি। হ্যাঁ সেটা হয় ফুলকা ছিদ্র। ছিদ্র। আমাদের এই জায়গায় ফুলকা আছে। তখন আমরাও পানি থেকে অক্সিজেন দিতে পারতাম, এখন দেয়। তখন পারতাম। মাছেরটা কোনো রকমে করা যায় না, সাপ যায় না। বলো এই কার এক্সট্রাঅর্ডিনারি কোনো কোশ্চেন আছে কি বলো? এই চিত্র এর থেকে মধ্যে না, ওই চিত্র থেকে এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন আছে। ওই হ্যাঁ। চিত্র চিত্রের বাইরে, চিত্র তো বুঝাইনি এখনো, চিত্রের বাইরে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, এইটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? নাই। আচ্ছা সকল তাহলে এবার হচ্ছে এইটা এখানকার বিষয়বস্তুগুলো এবার একটু তাকাও সবাই মনোযোগ দিয়ে। তৈরি হয়নি এখনো? তৈরি হয়েছে? আচ্ছা তাকাও তাহলে বোর্ডের দিকে। এখন কোনটার অর্থ কি? যেমন অপথ্যালামিক ধমনী। অপথ্যালামিক মানে চোখ, যে ধমনী চোখে যায়, যে ধমনী চোখে যায়। এখানে কি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেটা, তাই না? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মানে কি, যে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে তো মাছের সমস্ত অঙ্গে যাবে, তাই না? এটাই তো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে যেখানে যাবে সেই অনুযায়ী তার নাম হবে, যেখানে যাবে সেই অনুযায়ী তার নাম হবে, তাই না? আমরা যেখানে থাকি সেই অনুযায়ী আমাদের নাম হয়। আমরা সবাই বাংলাদেশে থাকি তাই আমরা বাংলাদেশি, তাই কি না?
যারা ইন্ডিয়া থাকে তারা ইন্ডিয়ান, তাই না? আমাদের মেইন পরিচয় কি, আমরা বাংলাদেশি, ঠিক কি না? তো সেরকম আর কি, যে যেখানে যাবে সেই অনুযায়ী তার নাম হয়। দেখো মানুষের নাম কিন্তু ওইভাবে হয় না যে আমার দেশের বাড়ি কুষ্টিয়া বলে আমার নাম কুষ্টিয়ান, তা কিন্তু হয় না। সবার কিন্তু দেশের নামই হয়, তাই কি না? ঠিক না? আচ্ছা, তো তাহলে হচ্ছে এই চোখে যায়টা এরকম না হলো। এই ফুলকাটাকে সিড ব্যাংক বলে। ব্যাংক মানে ফুলকা, ব্যাংক মানে ফুলকা, বুঝা গেল কি? ব্যাংক মানে ফুলকা বা ব্যাংক মানে শ্বসন অঙ্গ। ব্যাংক মানে ফুলকা বা ব্যাংক মানে শ্বসন অঙ্গ। হ্যাঁ, করে কি আদি ব্রাঙ্কিও? হ্যাঁ, ব্রাঙ্ক ওই যে ফুলকার যা কাজ সেটি করে। ফুলকার যে ওখানে তো আদি হয়ে আছে। হ্যাঁ, আদি না, সিড মানে অপ্রকৃত, সিড মানে আদি না, সিড মানে অপ্রকৃত, সত্যিকারের না। সত্যিকারের কেন না, সিউডো আর সুডো একই। একই, সিড আর সুড একই। এই যে এরকম বানান তো পি, তাহলে এই পি তো উচ্চারণ হবে না, তাই না? সিউডো। হ্যাঁ, তো এই জন্য হ্যাঁ। আচ্ছা, এখন দেখো যে অপথ্যালমিক সিডোব্যাংক হলো অপ্রকৃত ফুলকা। হ্যাঁ, এই ফুলকা হচ্ছে আসলে ফুলকা আর্টস আছে। আর্টস মানে হলো যেটা শক্ত অংশ, সেটা আর্টস বলে। আর্টস এর বাংলা অর্থ কি? আর্টস এর বাংলা অর্থ কি বলো? আর্টস এর বাংলা অর্থ, আর্টস এর বাংলা অর্থ বাঁকানো। আর্টস এর বাংলা অর্থ বাঁকানো। তো এটা হলো ফুলকা ফিলামেন্ট, মানে এই যে সুতার মতো যে অংশ, এটাকে ফুলকা ফিলামেন্ট বলে। এইগুলো নাই, খালি আর্টসটা আছে। এই জন্য এর নাম হলো সিডোব্যাংক, মানে অপ্রকৃত ফুলকা, মানে অপ্রকৃত ফুলকা। সত্যিকারের ফুলকা বলা যায় না, অপ্রকৃত। আচ্ছা, তারপরে হলো নিচের দিকে নামলে আমরা অন্তর্বাহী ব্যাঙ্গাল আমরা তো আগেই বুঝেছি, তাই না? যে একটা অন্তর্বাহী ব্যাঙ্গাল কোষী তালিকার মাধ্যমে ফুলকাতে তোমার কার্বন ডাই অক্সাইড দেয়, বহির্বাহী ব্যাঙ্গাল তাহলে আবার ওই অক্সিজেন নিয়ে নেয়, নিয়ে মাছের সমস্ত শরীরে অক্সিজেন নিয়ে যায়, তাই না? যেখানে নিয়ে যায়, যেমন ধরো এটার নাম কার্ডিয়াক ধমনী কেন হলো? এই ধমনীটা হার্টের যে পেশি আছে, হার্টের যে পেশি আছে ওখানে তো কোষ আছে, ওখানে তো পাঠাতে হবে, ওখানে পাঠায়, তাই এর নাম হলো কার্ডিয়াক ধমনী হলো। এদিক থেকে তো কোনো না বোঝার নাই, এই পারে আসো। ক্যারোটিড ধমনীর নাম কেন হলো? করোটিতে যায়, করোটিতে যায়, মস্তিষ্কে যায়। যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে মস্তিষ্কে যায়, তাই ওর নাম কার্ডিয়াক ধমনী। তারপরে হচ্ছে এর নাম কেন সার্কিউলাস সেফালিকাস হলো? সার্কিউলাস মানে একটা বৃত্তের মতো, এই কারণে হ্যাঁ। সার্কিউলাস আর সেফালিকাস মানে মানে তো মাথা। হ্যাঁ, তার মানে মাথার কাছে একটা বৃত্তাকার বলয় আকৃতির রক্তনালী আছে, প্রত্যেকটা মাসে আছে। হ্যাঁ, তো সার্কেল মানে গোল, কুলাস মানে ছোট। সার্কেল মানে গোল, সার্কেল মানে গোল, আর কুলাস মানে ছোট। এটা কি অ্যাকচুয়ালি? মাথার কাছে গোলাকার কি স্যার এটা? হ্যাঁ, মাসের কাছে গোলাকার বা বৃত্তাকার রক্তনালী। মাথার কাছে এটা কি মানুষে আছে? না, মানুষের নাই। কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে যে যখন ফুলকা থেকে দুই দিকে তো ফুলকা আছে, তাই না? দুই পাশে ফুলকা আছে, তো দুই পাশের ফুলকার মাঝে একটা, ধরো এইখানে একটা ফুলকা, এই যে এইখানে মনে করো একটা ফুলকা, এখানে একটা ফুলকা, এর ঠিক মিডিল পয়েন্টে একটা বৃত্তাকার, মানে এইভাবে করে এইভাবে বৃত্তাকার একটা রক্তনালীর বলয় আছে। হ্যাঁ, রক্তনালীর বলয় আছে। যেমন আমরা এখানে এই জিনিসগুলো দেখছি না, এই পাশেও কিন্তু ফুলকা আছে। হ্যাঁ, ওই ফুলকাগুলা এই সমস্তের সাথে কানেকশন হয়ে এই পার্শ্ব দিক হয়ে গোটাটার সাথে কানেকশন হয়ে আছে। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের ধমনীগুলা বিভিন্ন জায়গায় চলে গেছে। যেমন ধরো এই বৃত্তাকার নালীর সামনের দিকটা করোটিতে চলে গেছে, তাই না? এটা যেমন ডরসাল মানে পৃষ্ঠ দিকে চলে গেছে। এটা হলো সিলিয়াক বলতে বোঝায় পরিপাক নালীর প্রাচীরে, পরিপাক নালীর প্রাচীরটাকে বলা হয় সিলিয়াক। পরিপাক নালীর প্রাচীর বা অন্ত্রের যে প্রাচীর আছে না, প্রাচীরের দিকে মানে ভিতরের দিকে না, শুধু প্রাচীরের দিকে রক্ত পাঠায়, এটাকে বলা হয় সিলিয়াক। তাহলে অন্ত্রের প্রাচীরে যে রক্তনালী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায় তার নাম সিলিয়াক ধমনী। বুঝা গেল কি? আচ্ছা, মেসেঞ্জার মানে সবসময় মনে রাখবা পরিপাক তন্ত্র বোঝায়, সম্পূর্ণ পরিপাক তন্ত্র। এই ক্ষেত্রে কি হয়, শুধু প্রাচীর বলে না, ভিতর পর্যন্ত সব জায়গাতে রক্ত নিয়ে যায়। মেসেঞ্জার মানে হলো পরিপাক তন্ত্র, মেসেঞ্জার মানে পরিপাক তন্ত্র, গোটাটা পরিপাক তন্ত্র বলতে এখানে এদের যকৃৎ মকৃৎ সব জায়গায় রক্ত নিয়ে যায়। বুঝতে পারো কি?
বৃক্ক টিক্ক সব জায়গায় রক্ত নিয়ে যায়, তখন মেসেঞ্জার সবকিছুকে একসাথে আচ্ছা ফাঁকা জায়গাটাতে হ্যাঁ, পুরাটা নিয়ে যায়। হ্যাঁ পুরো জায়গা পুরাতে নিয়ে যায়। আর সিলিয়া হলো খালি প্রাচীরের দিকটা, অন্তের উপরের দিকে যে ত্বক আছে সেসব জায়গায় অক্সিজেন মানে নিয়ে এটা যায়। কি ওই ঘাস পরিমাণ মতন তিনটা আলাদা আলাদা স্পেস আছে, মানে প্রাচীর দিয়ে তো ঘাস পরিমাণ তিনটা স্পেস আলাদা করা আছে। মাছের সাথে তো ওটা মিলবে না, মাছের ওরকম। আচ্ছা এবার দেখো, এরপরে আরেকটা হচ্ছে বায়ুথলি, তো জানোই বায়ুথলির তো বাইরের দিকে তো ত্বক আছে তাই না, তো ওই জায়গায় তো কোষ আছে, ওখানেও তো নিয়ে যেতে হবে, তাহলে ওখানে নিয়ে যায়। তারপরে আর কোনটা থাকলো, এগুলো হলো ডরসাল মানে পৃষ্ঠীয় দিকে, মানে এটা কিন্তু ভেন্টার আবার হয় বুঝছো, এটা ভেন্টার, এটা ল্যাটারাল মানে পার্শ্বীয়, ল্যাটারাল মানে পার্শ্বীয় দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ এই পৃষ্ঠীয় পার্শ্বীয় এইভাবে সার্কুলার সেভালিকাস। এই তো হলো, বলো আর এবার বলো এই ছবি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই ছবি নিয়ে এবার বলো, এই ছবি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই ছবি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে পার্শ্বীয়, ল্যাটারাল মানে পার্শ্বীয় বোঝায়। হ্যাঁ ল্যাটারাল মানে পার্শ্বীয়, পৃষ্ঠীয়, ডরসাল মানে পৃষ্ঠীয়। তাহলে সার্কুলার সেভালিকাসের দরকার আছে তো, দুই দিকে যেহেতু ফুলকা আছে না, তাহলে দুই দিকের ফুলকা নেওয়ার জন্য তো এমনিতে দুইটা বড় নালী লাগবে তাই না, কিন্তু ওই নালীটা তার সাথে লেগে থাকবে, ওই জন্য এটাকে একবার বৃত্তাকার ভাবে আল্লাহ বানাইছে। হ্যাঁ বৃত্তাকার ভাবে, ওই মাঝখানে এটা, হ্যাঁ এই পাশে ফুলকা এই পাশে ফুলকা, কারণ ফুলকা কি দুই পাশে আছে না, চারজন, তো এটা এখানে একটা প্রাচীর, এখানে একটা রক্তনালী দিলে তাহলে কেমন হয়, এই জন্য একবারে বৃত্তাকার বানাই ফেলছে। বৃত্তাকার ওইটারে আপনি বলছেন সেফালিউরাস, হ্যাঁ সেফালিকাস, ওই যে সার্কুলাস মানে গোল, মাথার কাছে একটা গোল যে রক্তনালী, তার নামই হলো ছোট, খুব বড় না, এটাই হলো সার্কিকাস সেফালিকাস। বুঝা গেল কি? তাহলে আপনি বলতেছেন যে মস্তিষ্কের কাছে ওই তো মাথা বা মস্তিষ্কের কাছে, মাথা বা মস্তিষ্কের কাছে একই কথা না, মাথার কাছে এটা হ্যাঁ থাকে। হ্যাঁ মাথার কাছে। আমি এত এদের মাথার একটু কাছাকাছি জায়গায়। ব্রেনের এক্সাম্পল এই না, গোল গোল কিছু ওদের ধরো এটা যদি মাছ হয়, এই ধরো এই তো মাছ তো তাই না, এইদিকে এদের ফুলকা আছে, এখানে এদের ফুলকা আছে তাই না, ও এবার বুঝতে ফুলকার কি মাথার কাছাকাছি জায়গা হচ্ছে, তো মাথার কাছাকাছি জায়গা হচ্ছে না, এদিকে ধরো মাথার কাছেই তো, এবার ঠিক আছে। এই জন্য আর কি, বোঝা গেল কি? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা তাহলে হচ্ছে আশা করি রুই মাছের ধমনীতন্ত্র সিউডো ব্রাঙ্কটা কি অপ্রকৃত ফুলকা, সিডো ব্যাংক মানে অপ্রকৃত ওটা ফুলকা কি নরমালটার মধ্যে কাজ করে? হ্যাঁ নরমাল ব্রাঙ্কগুলো ওটার মধ্যে কাজ করে। ওটার মধ্যে কাজ করে, ওটা আলাদা কিছু কাজ আছে। আলাদা লাগে আছে, হ্যাঁ মানে আলাদা যুক্ত হয়ে আছে তার সাথে ওই যে না এখানেও তো এইটাও কিন্তু কাজ করে, এখানেও কৌশিক তালিকা যায়। হ্যাঁ এই জন্য আর কি সিউডো সেরকম অপ্রকৃত, ওই যে বললাম প্ল্যানেট নাই, যে দেখতে যেহেতু দেখতে পুরোপুরি ফুলকার মতো যদি না হয় তাহলে তো বলবো যে অপ্রকৃত, সত্যিকারের না, আলাদা করে কাজ করে। পরিপূর্ণ না, আলাদা করে না, এই জন্য এটা অপ্রকৃত, যেহেতু মিলছে না ফুলকার সাথে, তাই এর নাম হলো অপ্রকৃত ফুলকা তাই না। আচ্ছা তাহলে বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী এইটুকু বাসায় পড়ে দেখবা যে না বোঝার কি কি আছে। হ্যাঁ এইখানে কিছু পরীক্ষায় লিখতে হবে, পৃষ্ঠীয় মহাধমনী, ডরসাল অ্যাওর্টা, এইটুকু পর্যন্ত পরীক্ষায় লিখতে হবে। আর এইখানে যে লাল কালির বর্ণনা সাবক্লাভিয়ান ধমনী, এরকম নাম কেন হলো? ক্লাভিকলের নিচে স্যার কোথায় পরের পৃষ্ঠাতে পরীক্ষা কোথায় স্যার? লাল কালি বললাম, লাল কালি দিয়ে লেখা আছে, লাল কালি দিয়ে লেখা পাইছো? হ্যাঁ পাইছো লাল কালি দিয়ে লেখা? সঠিক পড়ে এটা সোজা পাইছো? আচ্ছা সোজা তাই না? আচ্ছা তাহলে দেখো সেজার নামটা কিন্তু আনকমন, সাবক্লাভিয়ান। তাহলে আমাদের যেমন মাথার কাছে এখানে কাঁধ, হ্যাঁ কাঁধের এখানে একটা হাড় আছে তাই না, এই হাড়টা এটাকে ক্লাভিকল বলে। ক্লাভিকল মানেই হলো কাঁধের অস্থি। ক্লাভিকল মানে কি? কাঁধের এই দেখো এটাকে বলছে ক্লাভিকল। এটার নাম কি? ক্লাভিকলের বাংলা অর্থ কি? ক্লাভিকলের বাংলা অর্থ কাঁধের অস্থি তাই না। তোমরা যখন মানবদেহ করবা প্রত্যেকটা হাড়ের বাংলা জেনেই করবা, প্রত্যেকটা হাড়ের বাংলা জেনে করবা। আমি অনেক চেষ্টা করছি আয়ত্তে আনার, পাচ্ছি না। না ওটা যখন ওই অর্থে পড়বা তখন মনে, কারণ ছন্দের মাধ্যমে মনে রাখবা কিছু, আর কিছু জিনিস মনে রাখবা বাংলা অর্থ দিয়ে। কারণ কি, তুমি যদি জানো ক্লাভিকল মানে কাঁধ, হ্যাঁ ক্লাভিকল মানে কি? কাঁধের অস্থি। তারপরে কি তুমি কখনো বলবা ক্লাভিকল হলো পায়ের অস্থি? তুমি তো বাংলায় জানছো এটা কাঁধের অস্থি, তারপরে তো তোমার ভুল হওয়ার কথা না। কিন্তু ভুল কখন হয়? তুমি যখন মাতৃভাষায় জিনিসটা বুঝো না তাই না। মাতৃভাষায় যখন বুঝবে না তখন তুমি ভুলে যাবে। করতে গেলে
মাতৃভাষায় না পড়লেই তুমি ভুলে যাবে জিনিসটা, মাতৃভাষায় বললে তোমার মনে থাকবে, এটা তো জানলেই কাঁধে, তাই না? তাহলে এই ক্লাভিকলের নিচ দিয়ে যদি কোনো ধমনী হয় তারই নাম হয় সাবক্লাভিয়ান। সাব মানে নিচে, হ্যাঁ বুঝা গেল কি? এদেরও ক্লাভিকল হ্যাঁ ওদের কাটা আছে তো, ওদের ওদের কাটা আছে না, সব থেকে উপরের কাটাটা ক্লাভিকল হিসেবে ধরা হয়, তার নিচ দিয়ে গেছে, তাই এর নাম আমাদেরও আছে কি? হ্যাঁ আমাদেরও আছে, এই যে এটা আমাদের, এটাই তো আমাদের, নিচের দিকে হ্যাঁ আমাদেরও আছে, হ্যাঁ হ্যাঁ সাবক্লাভিয়ান শিরা আছে আমাদের। এটাই নাম, এটা একই নাম। একই নাম। আচ্ছা তারপরে দেখো সিলিয়াকোমেসেন্ট্রিক তো আগে বললাম, প্যারাইটাল মানে চারপাশ, মানে দেহ প্রাচীর, মাছের দেহ প্রাচীর যেটা আমরা খাই তার চারপাশের দিকে রক্ত যায়। রেনাল মানে তো জানো বৃক্ক। ইলিয়াক মানে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা বলতে প্যারাইটাল মানে কি বলবেন? প্রাচীর বা চারপাশ, চারপাশে যায়। শ্রোণীদেশীয়, এই যে এটা তাই না, শ্রোণী পাখনা শ্রোণীদেশীয় জায়গা, শ্রোণীদেশীয় মানে মাজা দেশীয়, মাজা মাজা বোঝায়, হ্যাঁ ইলিয়াক মানে মাজা দেশীয় বা শ্রোণীদেশীয়, ইলিয়াক মানে হলো মাজা দেশীয় বা শ্রোণীদেশীয় বা মাঝখান। মাজা মানে কি? মাঝখান, মাঝখানের দিকে। আমাদের মজা কোনটা? আমাদের মাঝে এটাই আমরা মাজা বলি, মাজা মানেই মাঝখান। মাজা নামকরণ হয়েছে কি জন্যে? মাঝখানে থাকে তাই এর নাম মাজা, বুঝতে পারলো কি? যেমন আমরা বলি গামছা, গামছা নাম কেন হয়েছে? গামছাই গামছা, গামছা। আচ্ছা হ্যাঁ? কটার মানে লেস, কটাল মানে লেস, লেজের দিকে যেটা যায়, হ্যাঁ কটাল মানে লেজ, লেজের দিকে যেটা যায়, তাই না? হ্যাঁ তবে অনেক কিছু মানে আমিও জানি না, যেমন ধরো যে বদনা নাম শুনেছো না? বদনা, বদনা। তাহলে এখন বদনা মানে তো ভালো, তাই না? তাহলে তাহলে হচ্ছে যে এর নাম বদনা কেন হলো, তাই না? আচ্ছা এক বন্ধ করে দিয়ে এবার, হ্যাঁ নাহলে কোনো বেশি হাসির কথা বললে তখন আবার বড়